আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই আমাদের প্রয়োজনের ক্ষেত্রে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে থাকি, কিন্তু জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার কিছুদিন পরে আমরা যখন কোনো একটা কাজ করতে যাই, কাজ করতে গেলে কিন্তু আমাদের জিমেইলে যে পাসওয়ার্ডটা লাগে, পাসওয়ার্ডটা আমরা দিতে পারি না। কারণ পাসওয়ার্ডটা আমরা কোথাও লিখেও হয়তো বা রাখি না, বা লিখে রাখলেও কিন্তু সেটা আমাদের থাকে না বা মুখস্থ থাকে না, যার কারণে কিন্তু আমরা আর সেই জিমেইল অ্যাকাউন্টটা ইউজ করতে পারি। সো আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো আমাদের পুরনো জিমেইলটা ইউজ করার জন্য আমাদের ভুলে যাওয়া পাসওয়ার্ডটা আমরা কিভাবে পাবো, এবং পাসওয়ার্ড আমরা নতুন করে কিভাবে সেট করব আমাদের সেই পুরনো দিনের জিমেইল অ্যাকাউন্টে। আশা করি পুরো ভিডিওটাতে থাকবেন। আর পুরো ভিডিওটাতে আমি আছি S.বাবু, আপনারা দেখছেন S.বাবু টেক চ্যানেল। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম অ্যান্ড্রয়েড ফোনের হোম স্ক্রিনে। আর আমি অ্যান্ড্রয়েড ফোনের হোম স্ক্রিন দিয়েই দেখিয়ে দেবো আমরা কিভাবে আমাদের পুরনো জিমেইল অ্যাকাউন্ট বা নতুন জিমেইল অ্যাকাউন্ট, যে কোনো প্রয়োজনীয় জিমেইল অ্যাকাউন্ট ইউজ করার ক্ষেত্রে পাসওয়ার্ড ভুলে গেলে আমরা কিভাবে সেটা পাসওয়ার্ড রিসেট করে দিয়ে নতুন কোনো পাসওয়ার্ড সেট করে নেব। তো চলুন, এর জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে থাকা জিমেইল যে অ্যাপসটা থাকবে বা সাইটটা থাকবে সেটাতে। এরপরে সিম্পলভাবে একদম কর্নারে চলে যাবো। কর্নারে চলে যাওয়ার পরে আমাদের ফোনে যে জিমেইল অ্যাকাউন্টগুলো লগ ইন করা থাকবে সেই অপশনগুলো চলে আসবে। এরপরে আমরা সিম্পলিভাবে এখান থেকে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে একটুখানি লোডিং নেবে এবং ইন্টার লক স্ক্রিন পাসওয়ার্ড চাবে। আপনারা পাসওয়ার্ড দেবেন অথবা ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিয়ে সেটা অন করে নেবেন। অন করে দেওয়ার পরে চেকিং অপশন চলে আসবে। চেকিং অপশন আসার পরে একটুখানি সময় নেওয়ার পরে এখানে আপনার ইন্টার ইমেল ও ফোন নাম্বার চাবে। আপনারা যে ইমেল দিয়ে লগ ইন করতে চাচ্ছেন, যে ইমেলটার পাসওয়ার্ড ভুলে গেছেন, সেই ইমেলটা এখানে টাইপ করে দিন। এরপরে জিমেইল দেওয়া শেষ হয়ে গেলে আপনারা সিম্পলিভাবে নিচে চলে আসবেন। নিচে একটা অপশন পেয়ে যাবেন নেক্সট। এখানে যে নেক্সট অপশনটা পাবেন, এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে এন্টার ইওর পাসওয়ার্ড নামে একটা অপশন চলে আসবে। এখানে সিম্পলিভাবে পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু আমাদের তো পাসওয়ার্ড জানা নেই, তাই আমরা এখানে পাসওয়ার্ড দিব না। আমরা একদম নিচে দেখতে পাবো যে ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন, সেই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে একটা ইন্টারফেস চলে আসবে। আপনার জিমেইল অ্যাকাউন্টে যদি কোনো ফোন নাম্বার বা অন্য কিছু দিয়ে ভেরিফিকেশন করে থাকেন অন্য ওয়ে, সেক্ষেত্রে এখানে শো করবে। দেখুন এখানে আমার একটা নাম্বার শো করতেছে, যে নাম্বারে আমি এখানে টেক্সট যদি চাই টেক্সট, অথবা কল যদি চাই কল, যে নাম্বারে আমার একটা ওটিপি কোড চলে যাবে, যে কোডটার মাধ্যমে আমরা এটা করতে পারবো। এর জন্য আমি সাধারণত টেক্সটের মাধ্যমে নেব, যার জন্য আমি টেক্সটে ক্লিক করে দিচ্ছি। এরপরে কিন্তু এখানে একটা নাম্বার চলে আসবে, যেটা ওটিপি কোড অটোফিল। দেখুন আমার কিন্তু এটা অটোফিল হয়ে গেছে। আপনাদের যদি অটোফিল না হয়, যদি অন্য ইয়েতে থাকে, অন্য কোনো নাম্বারে থাকে, তাহলে কিন্তু আপনার সেই ফোনে না যাবে, অ্যাক্টিভ নাম্বার থাকতে হবে অবশ্যই। সেই অ্যাক্টিভ নাম্বার থেকে সেই ওটিপি কোডটা নিয়ে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এরপরে সিম্পলিভাবে একটা পাসওয়ার্ড চাবে, যে পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন, নতুন করে পাসওয়ার্ড দেবেন। আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার পাসওয়ার্ডটা 8 সংখ্যার হতে হবে এবং সেখানে কিছু অক্ষর থাকতে হবে এবং নাম্বার এবং কিছু স্যাম্পল সহ থাকতে হবে, যাতে করে স্ট্রং পাসওয়ার্ড হয়ে যায়। আমি সিম্পলভাবে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে প্রথম পাসওয়ার্ডটা যা দিবেন, কনফার্ম পাসওয়ার্ড সেম দেবেন। যদি আপনার পাসওয়ার্ড দুটোই দেখতে চান, তাহলে শো পাসওয়ার্ড এখানে টিকমার্ক করে দিয়ে কিন্তু দুটো পাসওয়ার্ড আপনারা দেখে নিতে পারেন। এরপর যদি পাসওয়ার্ডটা আপনি সেভ করে রাখতে চান, সেক্ষেত্রে সেভ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। আমি সাধারণত সেভ করে রাখবো না, যার কারণে স্কিপে ক্লিক করে দিচ্ছি। এরপরে এখানে কিছু লেখা চলে আসবে, কন্ডিশন চলে আসবে, আপনারা লেখাগুলো পড়ে নেবেন। এরপরে নিচে একটা অপশন দেখতে পাবেন যে আই এগ্রি। এই আই এগ্রিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ফুললি পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে। এরপরে আই এগ্রিতে আমি ক্লিক করে দিলাম। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু আপনার পুরোটাই প্রসেস কমপ্লিট হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের পুরনো হারানো দিনের জিমেইল অ্যাকাউন্টের নতুন করে পাসওয়ার্ড সেট করার নিয়ম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে অবশ্যই। যদি ভিডিওটি ভালো লাগে আর ভিডিওটি যদি বিন্দু পরিমাণ আপনার কাজের লাগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।